পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের সংখ্যা দিন দিন বাড়ছে জামালপুরে। পরিবেশ অধিদপ্তর এই গাছ নিষিদ্ধ করলেও তাতে সাড়া নেই তেমন এই জেলায়। ক্ষতির বিষয়ে জেনে বা না জেনে লাভের আশায় অনেকে লাগাচ্ছেন এই গাছ। তবে বন বিভাগ বলছে এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইউক্যালিপটাস গাছের উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। তারপরও জামালপুরের সড়ক, কৃষি জমি সহ বাড়ির আঙিনায় এই গাছ লাগিয়েছেন অনেকেই। চারার সহজলভ্যতা, বাড়তি যত্ন ছাড়াই দ্রুত বৃদ্ধি এবং স্বল্প সময়ে বেশি লাভের কারণে এই গাছ রোপণে ঝুঁকছেন বলে দাবি তাদের। অল্প সময় এটা দ্রুত বেড়ে ওঠে এবং কি মোটা হলে এটা অনেক টাকা পাওয়া যায়। গাছগুনের তোলে কোনো কিছু লাগালে সে আর কোনো কিছু হয় না। বেশি পরিমাণে অক্সিজেন এবং পানি শোষণ করে নেয় এই গাছ। এতে মাটি শুষ্ক হওয়ার পাশাপাশি উর্বরতা হারায় ফসলি জমি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা দরকার এবং মনিটরিং করা দরকার। কোনো নার্সারিতে যাতে এই চারা উৎপাদন না করা হয় এবং জনগণ যাতে এই গাছ রোপণ থেকে বিরত থাকে। এই গাছ রোপণ বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। আকাশমণির পার্সেন্টেজও বিদেশি গাছ হিসেবে অনেকটা নিরুৎসাহিত করা হচ্ছে এবং সম্প্রতি আমাদের বর্তমানে বাস্তবায়নাধীন সুফল প্রকল্প নামে একটা প্রকল্প চালু আছে, সেখানেও সংশোধিত RDP-তে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর 2008 সালে আইন করে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।